রাতটা গভীর রাতে খাবার শেষে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়ল। চারদিকে নীরবতা নেমে এলো। এই সুযোগে হরত আছিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃশব্দে উঠে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। দীর্ঘ সময় ইবাদত করার পর তিনি দুই হাত তুলে দোয়া করলেন, হে পরম দয়ালু আল্লাহ, এই বিশ্বজগতের সবকিছু তোমার ইচ্ছায় পরিচালিত। আমার স্বামীকে হেদায়েত দাও, সে অজ্ঞতার বশে নিজেকে আল্লাহ দাবি করছে এবং মানুষের উপর অত্যাচার করছে। তার অন্তরকে পরিশুদ্ধ করো, তাকে সঠিক জ্ঞান দাও। তিনি নিজের জন্য, স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কান্না ভেজা কণ্ঠে দোয়া করতে থাকলেন। হঠাৎ তার কান্নার শব্দ ফেরাউনের কানে পৌঁছায়। সে জেগে উঠে রাগান্বিত হয়ে বলে, তুমি আমার ঘরে থেকে অন্যের ইবাদত করছো। আমি তোমাকে বহুবার সতর্ক করেছি। হয়রত আছিয়া শান্ত ভাবে বললেন, আমি আপনার মঙ্গলই কামনা করি। আপনি এই পৃথিবীর স্রষ্টা নন, একমাত্র আল্লাহই প্রকৃত সৃষ্টিকর্তা। এই কথা শুনে ফেরাউন প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে এবং তাকে কঠিন শাস্তির হুমকি দেয়। ঈমানের দৃঢ়তা। পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের পর ফেরাউন তার বন্ধু হামানের পরামর্শে হয়রত আছিয়া কে কারাগারে বন্দী করে। কারাগারে তাকে কঠিন নির্যাতন করা হয়, খাবার বন্ধুম করে দেওয়া হয়, দুর্গন্ধময় পরিবেশে রাখা হয়। তবু তিনি সন্তানদের বলেন, আমরা হকের পথে আছি, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাহায্য করবেন। তার ঈমান আরো দৃঢ় হতে থাকে। শ্বাস শেষ পরীক্ষা। একদিন ফেরাউন শেষবারের মতো তাকে বলে, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। হয়রত আছিয়া নির্ভীক ভাবে বলেন, আপনি মানুষ, আল্লাহ নন। আমি এক আল্লাহর ইবাদত করি। এরপর ফেরাউন নির্মম ভাবে তার সন্তানদের হত্যা করে এবং তাকেও কঠিন শাস্তি দেয়। কিন্তু মৃত্যুর মুহূর্তেও তিনি বলেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে একটি ঘর দান করো। অবশেষে তিনি শাহাদাত বরণ করেন এবং আল্লাহর নিকট প্রিয় বান্দা হিসেবে কবুল হন। শিক্ষা। এই কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে থাকলে কষ্ট আসবেই। ঈমানের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আল্লাহর উপর ভরসা করলে তিনি অবশ্যই প্রতিদান দেন।